গাজীপুরের সবচেয়ে বড় মেলায় চলে গেছিলাম আজকে। তো সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম আর কি ঘুরলাম দেখলাম, সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, চলন শুরু করা যাক। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে দুপুরবেলায় দুপুরের পরপরই আমরা রেডি হয়ে যাই, কারণ এর আগের দিন যেদিন মেলায় গেছিলাম ওই দিন বেশিক্ষণ থাকতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর আকাশটা জাস্ট ওয়াও, মানে তাকিয়ে থাকার মতন এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই রাস্তাটা তো যখনই যাই আমি তখনই প্রেমে পড়ে যাই, এত সুন্দর। আমার মন চাইতেছিল যে আশেপাশে যে ছোট ছোট ঘরবাড়ি দেখা যায় ওগুলোর মধ্যে থাকতে ইচ্ছা করতেছিল, এত সুন্দর এই রাস্তাটা লাগে। যাই হোক, আমরা একটা সুন্দর ওয়েদারে সুন্দর পরিবেশে চলে আসলাম মেলায়। তো মেলায় আসছি বললাম না, আজকে দুপুরের পরপরই রওনা দিয়ে দিছি, এই জন্য লোকজন একটু কমই দেখা যাচ্ছে। তো এই তো মেলার গেট থেকে ঢুকেই এইটাই হচ্ছে যে প্রথমে ইন্টারফেসটা, একদমই খালি খালি লাগতেছিল আজকে। দেন একটু ভালোও লাগতেছিল যে মানুষের চাপ কম। আর আমার যেহেতু বাচ্চা আছে, একটা না দুইটা, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা মেলায় ঢুকেই ফার্স্টে বাচ্চাদের রাইডের এখানে চলে গেছি, কারণ বাচ্চারা ঠান্ডা তো সব ঠান্ডা। যাই হোক, ওদেরকে রাইডে উঠাইতে নিয়ে গেলাম। তো ঘুরা দেখাচ্ছি, অনেকগুলো রাইড ছিল কিন্তু বাচ্চাদের, প্লাস এই রাইডগুলো নৌকা, তারপরে যে কি একটা দোলনা সিস্টেম আছে ওইগুলোর মধ্যে কিন্তু বড়রাও উঠে। তো আমার দুইটারে আমি আল্লাহর নাম করে উঠাই দিলাম। ওরা কিন্তু মহা খুশি রাইডে উঠতে পেরে। আসলে ওদের জন্যই দ্বিতীয় দিন আবার মেলায় যাওয়া। আমি তো প্রথম দিন গেছি, প্রায় সব কিছুই ঘুরে দেখে আসছি। আর আমার মেয়েরা হচ্ছে যে বেশি কান্দাকাটি করতেছিল যে চলো আরেকবার যাই মেলায়। তো ওদের জন্যই, বাচ্চাদের জন্যই আসা দ্বিতীয় দিন। তো ভাবলাম যে ওদের জন্য যখন যাবই, তো ওরা যেন বেশি টাইম স্পেন্ড করতে পারে, এই জন্য তাড়াতাড়ি চলে আসা। তো এই যে রাইড থেকে নেমেই আমরা একটু ঘুরে দেখছিলাম। এই পাশে কনসার্ট করে, লাইভ কনসার্ট, এই জন্য এই পাশে স্টেজ করা আছে। আমার ছোট ম্যাডামের কিন্তু আবার রাগ হয়ে গেছে মাঝখানে, উনি একা দাঁড়ায় ছিল রাগ করে। যাই হোক, ব্যাপার না। এই পুরা মেলার মধ্যে যে কতবার রাগ করে আর কতবার জোর রাগ ভাঙাই, মানে সব তার ক্যাপচার করা হয় নাই, এইটুকু একটু দেখানো হয়েছে। যাই হোক, এখন আমরা ঘুরতে নেমে গেলাম একদম পুরোদমে, যে এখন আর কোথাও থামবো না। তো ফার্স্টেই দেখলাম এখানে মানে সব কিছুর কালেকশন আছে, ঘর সাজানো জিনিস থেকে শুরু করে মেয়েদের সুন্দর সুন্দর ব্যাগ, পার্টস, দেন হচ্ছে ঘরের যাবতীয় জিনিস, শোপিস, সব কিছুর কালেকশন অনেক সুন্দর। আর এত কালারফুল, এই যে মাটির এই জিনিসগুলো এত সুন্দর কালারফুল, জাস্ট ওয়াও, দেখলেই মানে চোখটা জুড়ায় যায় এমন লাগে। আর কসমেটিক্সের কথা আর কি বলবো, আমার মেয়ে তো একটু পর এইটা ধরতেছে ওইটা ধরতেছে, আমি এইটা কিনে দাও ওইটা কিনে দাও, মানে ওর আর সব কিছু ওর হাতের নাগালের মধ্যে না। ও তো মানে যখন যেই সেকশনে যাই ও এটা কিনে দাও ওইটা কিনে দাও এরকম শুরু করে। আর বাচ্চাদের জিনিসগুলাই মনে হয় একটু নিচের দিকে রাখা, যাতে বাচ্চারাও ধরতে পারে, কিচ্ছু করার নাই। এইখানে একটা জিনিস এইবার দেখলাম যেটা আগেরবার ছিল না, একটা কিনলে 10টা ফ্রি। মানে ইলেকট্রিক জিনিসপত্রগুলো এখানে আছে, আর বেশি দামি জিনিসপত্রগুলা। যাই হোক, ওইখানে আর আমাদের যাওয়া হয়নি, কারণ ওইখানে যা আছে মাইক্রোওভেন, দেন ইলেকট্রিক ওভেন, দেন হচ্ছে টিভি, ওয়াশিং মেশিন, যা ছিল সবগুলাই আমাদের ঘরে আছে। এই জন্য আর ওই পাশে আমরা ঢুকিই নাই। আশেপাশে একটু ঘুরে দেখতেছিলাম। এই যে ঘর সাজানোর জিনিস, ওয়ালমেট থেকে শুরু করে পুতুল, দেন অনেক কিছুই আছে, এত কিছু যে বলে শেষ করা যাবে না, মানে সব কিছুর কালেকশন আছে এইখানে। আর দেখতেও এত সুন্দর লাগে, মনে হয় যে সব নিয়ে নিই। যা দেখি তাই মনে হয় যে এটা আমার ঘরের জন্য দরকার, ওইটা আমার ঘরের জন্য দরকার। এখানে আমরা কিছু আলবোর্ড দেখতেছিলাম, কিছু নিয়েছি অবশ্য। তারপরে এই যে কাঁচের জিনিসপত্র, মানে বললাম না যে যা দেখি তাই মনে হয় যে এটা আমার ঘরের জন্য দরকার, ওটা দরকার, কিন্তু সব কি আর নেওয়া যায়? নিজেকে কন্ট্রোল করছি। এরকম একটা জায়গায় গেলে আসলে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। যাই হোক, আমাদের ঘোরাফেরা প্রায় শেষের দিকে, আমরা এখন একটু খাবার দাবার খেতে চলে আসছি। এইখানে মেলায় যে শুধু কেনাকাটা করা যাবে তা কিন্তু না,
অনেকগুলা খাবারের দোকানও ছিল ছোট ছোট, আর খাবারও মোটামুটি বেশ ভালো। খেতে অনেক ভালো লাগছে, আর অনেক ভ্যারিয়েশন ছিল। আমরা এখানে হচ্ছে কালাই রুটি, হাঁসের মাংস, দেন তার সাথে বিভিন্ন রকমের ভর্তা নিয়েছিলাম। ভর্তাগুলো অনেক মজার ছিল, হাঁসের মাংসটাও মজা ছিল, অনেক ভালো লাগছে। এখন আমাদের হচ্ছে ভর্তার হাঁসের মাংস খেয়ে ঝাল লেগে গেছে প্রচুর, এই জন্য আমরা একটু আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।